হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে তো ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে। মানে সকাল থেকে উঠে এত বাজে ওয়েদার, আর প্রত্যেক স্যাটারডে সানডে এত বাজে ওয়েদার হচ্ছে না যে উইকেন্ডে যে কোথাও একটুখানি বেরোবো সন্ধেবেলা বা কখনো সেই রকম কোনো সিচুয়েশান থাকছে না। বাট আমরা প্ল্যান করেছি কোথাও একটু আজকে বেরোবো। অ্যাকচুয়ালি আমরা সবাই যাব, সবাই বলতে বাবা বাদ দিয়ে আমরা সবাই যাব। বাবা খুব একটা ঘুরতে বেরোতে ভালোবাসে না, বাড়িতেই থাকতে ভালোবাসে। তার জন্য আমি, বুজুন, মা, সুকৃত, ঝিনুক সবাই মিলে যাব, গাড়ি করেই যাব। তো একটুখানি তো দোনামোনাই করছি যে যাবো কি যাবো না, কারণ এত বাজে ওয়েদার, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সারাটা দিন। একটা মেঘলা মেঘলা ভাব, ভালো লাগছে না। এত মেঘলা ওয়েদার হয়ে গেলে আর এত বৃষ্টি পড়লে না, আমাদের এদিকটা না যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়, 1 নম্বরের এই যে মন্দির মসজিদ গলিটা, ওখানটা প্রচণ্ড জল জমে যায়। তো কিছু করার নেই, তো আমরা অন্য দিক দিয়ে যাবো, সেন্ট্রাল জেল দিয়ে বেরিয়ে যাব। তো তাহলে অতটা প্রবলেম হবে না। তো আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের কারোর শরীরে টিভিতে ঢাকা দাওনি কেন? টিভি ঢাকাটা খোলো আর দাও না। তো আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের কারোর শরীরই খুব একটা জুতের নেই বলেই একটু বেরোচ্ছি, যাতে একটু ভালো লাগে। মেয়েটা ভুগে একটু ঠিক হলো, তো আমি পড়লাম। মানে আমার শরীর এত দুর্বল যে ঝিনুককে সুকৃতি স্নান করিয়েছে, মানে তেল মাখিয়েছে, বিছনা ঝেড়েছে। মানে আমার শরীরটা এত উইক হয়ে গেছে, মাথা ঘুরছে রীতিমতন বন করে। আর ওর ঝিনুকে রান্না বান্না করা, ওকে খাওয়ানো, এটা আমি করেছি, কারণ সব একসঙ্গে আমার পক্ষে পেরে ওঠা পসিবল হচ্ছে না। এত উইক হয়ে গেছি, মানে বলার না, এত উইক হয়ে গেছি। তো ক্যালপল খেয়ে রয়েছি। কীরকম হচ্ছে জ্বর, যে আমার প্রচণ্ড জ্বর এসছে তা নয়, মানে একটা গা ছ্যাঁকছ্যাঁকানি ভাব, গা হাত পা প্রচণ্ড ব্যথা, আর ভেতর একটা সর্দি, নাক দিয়ে নেই, মুখ দিয়ে নেই, কোথাও দিয়ে সর্দি বেরোচ্ছে না, কিন্তু একটা ভেতর সর্দি। আপনারা গলা শুনে হয়তো বুঝতে পারবেন যে নাক ফাঁক পুরো ধরা। তো ক্যালপল খেয়েছি, কালকে সিট্রিজিন খেয়েছি, কাফ সিরাপ খেয়েছি, আর কাশি হচ্ছে, একটা শুকনো কাশি। তো এইরকমভাবেই চলছে, এই জন্য একটুখানি বেরোচ্ছি আমি, সুকৃত, বুজুন, মা আর ঝিনুকও রেডি হয়ে গেছে। তো ওর চুলটা যেহেতু একটু ভিজে আছে এখনো হালকা, সেই জন্য চুলটা বাঁধিনি, পরে রাস্তায় বেঁধে দেবো, কারণ চুল না পালিয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে একটুখানি বেরোচ্ছি, মানে শরীর একদমই জুতের নেই, তাও বেরোচ্ছি যাতে মনটা একটু ভালো লাগে। এই যে আর আমাদের এই জায়গাটা আর ঠিক হবে না, কারণ সুকৃত বক্স খাটের তুলতে পারছে না, তাই ওগুলো ঢোকাতেও পারছে না, কারণ কোমরে খুব ব্যথা, কোমরে আবার যদি লেগে যায় প্রবলেম হয়ে যাবে, সেবার যা হলো। তো যাই হোক, এবার আমরা বেরোবো। মা বাবা ওখান থেকে মা আর বুঝুন ওখান থেকে গাড়িতে করে চলে আসবে এখানে, তারপর এখান থেকে আমরা সবাই মিলে বেরোবো। তো বাড়ি থেকে বেরোতেই এত বৃষ্টি হচ্ছিল, আর রোববার দিন না ভীষণ বৃষ্টি হচ্ছিল। মানে আমরা তো প্রথমে ভেবেছিলাম এই দুর্যোগের মধ্যে বেরোতেই পারবো না, তারপর বুঝুন খুব জোর করাতে ভাবলাম যে না, চলে যাই। আসলে আমারও যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কারণ মন মেজাজ একদমই ভাল লাগছিল না, শরীরটাও ভাল লাগছিল না, তাই মনে হলো যে বেরোলে হয়তো মনটা একটু ভালো লাগবে। তো এইভাবে আমরা তো বেরিয়ে পড়লাম, আর দেখুন বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে না অতিরিক্ত যখন বৃষ্টি হয় তখন একটু জল জমেই যায়, আর 1 নম্বরের ওই এলাকাটা না খুব নিচু, মন্দির মসজিদ গলির ওই জায়গাটা। তো আমরা 6 বালিগঞ্জ প্লেস পৌঁছে গেছিলাম। তো পৌঁছে যেতেই ওরা ছাতা নিয়ে বেরিয়ে আমাদেরকে রিসিভ করে ভেতরে নিয়ে গেছিলো, যার জন্য সেরকম কোনো অসুবিধা হয়নি। যদিও আমরা ঝিনুকের জন্য একটা ছাতা নিয়ে গেছিলাম, তবে এই ব্রাঞ্চটাতে প্রথম এলাম, বালিগঞ্জে, যেটা পুরনো বাড়ির মধ্যে রেনোভেট করে বানানো। আর এইটা হচ্ছে বুফে কাউন্টার, আর ভেতরে ছোট ছোট রুমের মতন করে রেনোভেট করে বসার জায়গা করা আছে। আর এই ছাতাটা না আমার খুব ভালো, ছাতা বলছি এই পাখাটা আর কি, আমার খুব ভালো লেগেছে। সে আগেকার দিনে টানা পাখা থাকতো না, সেরকম দেখতে পুরো। আর এখানে ওয়েটিং এরিয়া একটা আছে, তো খুব ভিড় হয়ে গেলে এখানে অনেকে ওয়েট করে। তো এসেই আগে ঝিনুককে খাইয়ে দিচ্ছিলাম, কারণ খাওয়ার টাইম ঝিনুকের হয়ে গেছিলো, লাঞ্চের টাইম। তো ঝিনুকে খাওয়ানো মানে তো যুদ্ধ। এরপরে আমাদের স্টার্টারগুলো চলে এসেছিলো। তো স্টার্টারে অর্ডার দিয়েছিলাম মোচার চপ, মাংসের চপ আর ফিশ ফ্রাই। তো তার মধ্যে আমার মোচার চপ আর মাংসের চপটার থেকে ফিশ ফ্রাইটা বেশি ভালো লেগেছিলো। মাংসের চপটাও ভালো ছিল, কিন্তু আমার মোটামুটি লেগেছে। বুঝুনের কিন্তু বেশ ভালোই লেগেছিলো মাংসের চপটা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো মোচার চপ আর ফিশ ফ্রাইটা। তো আমরা তো খেয়ে নিলাম। তো এরপরে আমরা আবার স্টার্টারের অর্ডার দিচ্ছিলাম, আর তার মধ্যে ঝিনুকের দুষ্টুমির তো শেষ নেই, চুল টেনে আমাকে আদর করতে হবে। আর এই যে চুল টানার অভ্যেস যে কি সাংঘাতিক হয়েছে ওর, এত দুষ্টুমি করে না, কি বলবো। মানে ওর চুল টানার অভ্যেসটাকে ছাড়াতেই পারছি না একদম।
এরপর আমরা অর্ডার দিয়েছিলাম মুর্শিদাবাদি গ্রিল চিকেন আর প্রন কাটলেট। তো আমার প্রন কাটলেটটা খুব একটা ভালো লাগেনি, তবে মুর্শিদাবাদি গ্রিল চিকেনটা কিন্তু বেশ ভালো ছিল। তো স্টার্টার খাওয়ার পরে আমরা বেরিয়েছিলাম একটুখানি এদিক ওদিকটা এক্সপ্লোর করতে। তো এইটা হলো বুফে কাউন্টার। তো আমরা তো এবারে বুফে অর্ডার দিইনি, আমরা এর আগে কিন্তু যতবার খেয়েছি বুফেই খেয়েছি। যতবার না একবারই বুফে খেয়েছিলাম পুজোর সময়, কারণ তখন বুফেটাই শুধু অ্যাভেলেবেল ছিল। তো বুফেতে দেখুন এই খাবারগুলো আছে। বুফেতেও কিন্তু 1200 টাকায় প্রচুর অপশানস রয়েছে, আপনারা চাইলে বুফে এসেও খেতে পারেন। তো আমরা অনেকে ছিলাম বলে আমরা বুফে আর নিইনি, কারণ এই উঠে উঠে নেওয়া বাচ্চা নিয়ে সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এর সঙ্গে না আমরা আম পোড়া শরবত অর্ডার দিয়েছিলাম। আম পোড়া শরবতটা খুব ভালো ছিল। গন্ধরাজ ঘোল নিয়েছিলাম, গন্ধরাজ ঘোলটাও খুব ভালো ছিল। গন্ধরাজ ঘোলটার তো এখানকার স্পেশালিটি ভালোই হয় মোটামুটি, খেতে বেশ টেস্টি হয়েছিল। তো এরপরে আমরা ওপরের যে এরিয়াটা আছে সেখানটা একটু এক্সপ্লোর করবো বলে ওপরে গেছিলাম। তো এই সিঁড়িগুলো দেখুন যে পুরোনো দিনের বাড়ির সিঁড়িগুলোর মতন, আমার খুব ভালো লেগেছে। আর রেনোভেট করে না বেশ ব্যাপারটা ভালোই লাগছে বেশ। কিন্তু হ্যাঁ, এখানে একটা না অনেকটা বড় এরিয়া নয়, ছোট ছোট ঘরের মধ্যে চেয়ার টেবিল পেতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বসে খাওয়ার জায়গা যেগুলো করা হয়েছে সেটা। তো এরপর আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও, তার সাথে নিয়েছিলাম মটন কষা আর নিয়েছিলাম ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরিটা না আমার খুব একটা যে ভালো লেগেছে তা না, আমার মানে ভেটকি পাতুরিটা খাওয়ার পরে একটা কথাই মুখ দিয়ে বেরিয়েছে যে এর থেকে মনে হয় আমি ভালো ভেটকি পাতুরি বানিয়েছিলাম। সিরিয়াসলি আমার ভেটকি পাতুরিটা খুব একটা ভালো লাগেনি, তবে মাটন কষাটা খুব ভালো ছিল। আর বাসন্তী পোলাওয়ের কথা যদি বলি, বাসন্তী পোলাওটা কিন্তু আমরা যেমন গোবিন্দভোগ চাল দিয়ে বানাই আর সেটা খেতেই ভালো লাগে, এখানে কিন্তু বাসমতি চাল দিয়ে বানানো হয়েছে, যার জন্য। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই সামনের সিটে সুকৃত বসেছে। বাবা এই ঝিনুক খেতে দেয় নাকি, কি যে করেছে উৎপাত আজকে, মানে আজকে এক্সট্রিম করেছে। কোনোদিন কিন্তু এত উৎপাত করে না ঝিনুক, একটা গাছ করে গেছে বলি যা যাবে এখানে এক্সট্রিম উৎপাত করে দিয়েছে আজকে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। একবারে যাবো ও বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানে একটু আড্ডা ফাড্ডা দেবো আজকে, রেস্ট ফেস্ট নেবো, তারপরে রাতে বাড়ি ফিরবো। বাড়ি যেতে ভালো লাগছে না সন্ধ্যের এখন। কি হলো কি হলো, মুখটা দেখো না, মুখটা দেখো মামা। ওরে বাবারে ওরে বাবারে, কি হলো? ও মামা না না, ওরে বাবারে কি বদমাইশি করছিস রে? বসতে বলছে, তোমার বসতে বলছে। ওরে খেয়ে দে উঠে এত উঁচু নিচু হওয়া যায় না। খেয়ে উঠে এত উঁচু নিচু হওয়া যায় না। আরে চোখ ঢুকে যাবে মামা হাতে। আমি পাচ্ছি না, ওরে বাবা রে। ওইখানে বৈঠক বসিয়ে বসে, বৈঠক বসায়। চলে এসো। এটা কি হচ্ছে? অনেক রকম কিছু করবে, অনেক কিছু করবে। কি হয়েছে? কি হয়েছে? এই তোর এখানে আসলে কি হয় রে? এই ডবল কন্ট্রোল। কি হচ্ছে? এটা কি হলো? কি হলো? কি হলো মামা? পরে আবার কিন্তু মাথা বমাসি করছে কেন? ও বাবালে ও বাবালে ও বাবালে, এটা কি করছিস তুই? পড়ে পড়ি না না মুখ টুকে পড়বি কিন্তু। এটা কি করছো? এদিন করতে করতে মুখ টুকে পড়েছিল। তো সন্ধে হয়ে গেছে, কি এখন রাত হয়ে গেছে প্রায়, একটু বাদে ঝিনুকে ডিনার করাবো। সন্ধেবেলা বিকেলবেলা এসে আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম, মানে এমন অবস্থা হয়েছিল আর পারছিলাম না। আর এখন আবার আমার একটুখানি মানে জ্বর ভাব আসছে, আমি একটা ক্যালপলও খেলাম। তো ঝিনুককে একদম এখান থেকে ডিনার করিয়ে নিয়ে যাবো। আমার তো আর রাতে খাওয়ার কিছু ইচ্ছে নেই, একটা রুটি হয়তো খাবো। এখানে সবাই বসে আছি আমরা। আমি ডিমের ঝোল খাবো। শুক্রে শুধু ডিমের ঝোল খাবে, বুঝুন পাটা সরা।
আর মা এখানে রান্না করলো, মানে আমার এমন খারাপ অবস্থা আর বলে লাভ নেই, মানে আর পারছি না, মানে শরীরটা একদম ঝাং খেয়ে গেছে। কি দেখাচ্ছিস? বমাচি কো না, ওরে বাবারে চুল ছাড় মামাই, দেখেছো কি জোর টানছে, কি জোর চুল টানছে দেখো, ওরে বাবা কি হেয়ার ফল হচ্ছে, এই নে দেখো কি জোরে গ্রিপটা, দেখো কি জোরে, মামা ছাড়ো। আরে বাবারে দুটো চিরে দিল চুল, উনি বাবারে কি বদমাশ হয়েছে এই মেয়েটা, কি দুরন্ত হয়েছে। ওহ কি হচ্ছে? না বাবার মতো চুল জানো তো? হ্যাঁ জানি, তোমার মতো চুল, জানি তোমার মতো চুল কোকড়ানো। কি বদমাশ হয়েছে প্রচন্ড। আর এই শরীর খারাপ নিয়ে সামলানো যায়, তার উপর আমাদের বাড়িতে যে হাউস হেল্প দিদি আছে, যে বাসন মাজে ঘর মোছে, সেই দিদি আসছে না, সেই দিদিরও জ্বর। কি ব্যাপার এত বদমাশি করছো কেন মামা? বাগে আনা যাচ্ছে না ওকে, বাগে আনা যাচ্ছে না, কি করছে বাবারে, বিচুটি হয়ে গেছে পুরো। আর আমাদের শরীর খারাপে আমরা ওকে আর সামলাতে পারছি না। দেখো 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 কোলে রাখা যাচ্ছে, দেখো 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 কি হলো দেখেছো, দেখো 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 গায়ে জোর দেখাচ্ছে কি। চুল ছড়াও, চুল ছড়াও, চুল ছড়াও। মামা এবার কিনা আমি খুব বকু করবো, খুব বকু করবো। চুল ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। টার্গেটটা ওর আমার চুল টানার। খুব বদমাশি করছো তুমি। এখন আবার আমার হাউসের দিদি যে আছেন তিনি আসছেন না, তারও জ্বর, ম্যালেরিয়া হয়েছে, তার আবার মানে এখন এই জ্বরের মধ্যে বাসন মাজা ঘর মোছা এইসব করতে হচ্ছে। জল আমার হাতে ধরতে ইচ্ছে করছে না, মানে শরীরে এক ফোঁটা জোর নেই। কালকে থেকে সুকৃতের আবার অফিস, তো কিছু করার নেই, ওকে তো অফিস যেতেই হবে, সবকিছু আমাকে করতে হবে। আমার অবস্থা খুব টাইট হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না, মানে শরীরটা এতটাই উইক হয়ে গেছে না। আর একটু বাদে বাদে থেকে থেকে মানে জ্বর আসছে, আর কিরকম একটা গা ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না, কিছু করার নেই। এখন বাচ্চা ছোট থাকলে মাদেরকে তো করতেই হবে, মাদের কোনো রেস্ট হয় না। তাও সুকৃত যতটা পেরেছে হেল্প করছে, কিন্তু সব কিছুতে ওকে দিতে যাই, ওরও তো শরীর ভালো না, ওরও জ্বর এসে গেছে, মানে গা হাত পা ওরও ম্যাচ ম্যাচ করছে, ভালো ভাইরালটা সবার হচ্ছে। কি হয়েছে এখানে খেলতে বসেছো তুমি? খুব বদমাশ হয়েছো, খেলো চলো, খেলতে বসেছো খেলো। কি মামা এগুলো তোমার খেলনা? এগুলো তোমার খেলনা? ওইটা কি? পড়ো, পড়াশোনা করো। বলো A for apple, B for ball, C for cat, D for dog। বলো। ও সি বলছে, মামা বলে এ। এ না, বলো এ। কি ওটা? বলো এ, বলো। আজকে আমি বলছি যে কি এটা বললাম, পুটিরাম, ও বলছে পুটিরাম, আদর করে বলছে পুটিরাম, বলছে পু পু। তারপরে আমি বলছি বলে পু, বলছে পু, বলছি টি টি, রামটা আর বলতে পারছে না, রামটা বলছে ঝিঝি, রামটা বলছে ঝিঝি। মামা পুটিরাম, তুমি পুটিরাম কি? মা কি বিরক্ত হচ্ছ কেন? ওখান থেকে কিছু একটা চাইছে কোথাও। ও সব কাগজপত্র নিয়ে তোমার খেলা, কাগজপত্র নিয়ে খেলা আম্মা। মামা পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। যাও দাদার কাছে যাও, দাদার কাছে যাও, দাদাকে একটু ক্রিম মাখিয়ে দাও মামাম। মামাম, ও মামাম, ও এখন ওটা নিয়ে খুব ব্যস্ত, পাত্তা দেবে না এখন, কারুর কথায় পাত্তা দেবে না। ঝিঙ্কাই, ঝিঙ্কুরি, ও ঝিঙ্কুরি, ঝিঙ্কুরি রে ঝিঙ্কুরি, বলতো এটা কলগলি। এ মামা, মামা, ও মামা ক্রিম মাখিয়ে দাও দাদাকে, কিরকম সারা দিলে দেখলে? দাদাকে একটু ক্রিম মাখিয়ে দাও, এখন পাত্তা দেবে না। মুখ দেয় না। এত ক্লান্ত হয়ে গেছি না, এখন মনে হচ্ছে বাড়ি যাই আর ঘুমোই, আর ভাল লাগছে না, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিনের পরে, তার উপর ঠান্ডা লেগেছে যা না, আর এই ঠান্ডা লেগে লেগেই গেলাম। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, একবারে বেরিয়ে গিয়ে বাড়ি চলে যাব, বাড়ি যাব, বিছানা করব আর ঘুমোবো, আর কোনো কাজ বাকি নেই, সব কাজ হয়ে গেছে।
তো বাড়ি এসে ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা তো শেষ করাই হয়নি, সেটা আমার হঠাৎ মনে পড়লো, সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।